10% ইনক্রিমেন্ট ফিক্সেশন হচ্ছে সরকারি চাকরিজীবীদের। কিভাবে বেতনের সঙ্গে যুক্ত হবে বিস্তারিত জানুন ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে নতুন যে বিষয়টা নিয়ে এসেছি, আমাদের যে নতুন পে স্কেল হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, নতুন বেতন স্কেলে পুরাতন বেতন কিভাবে ফিক্সেশন করা হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো শুরু করা যাক। দেখুন, আমাদের বাংলাদেশে সর্বশেষ যে পে স্কেলটা কার্যকর হয়েছিল সেটা 2015 সালে। তো 2015 সালে 20তম গ্রেডের যেটা প্রারম্ভিক বেসিক ছিল 8,250 টাকা, সেটার উপর ভিত্তি করে আমরা কাজটা করব। আপনি আপনার স্কেল অনুযায়ী করবেন, বা যখন আপনি হিসাব করবেন তখন আপনি আপনার স্কেল নিয়ে করবেন। তো আমরা সর্বনিম্ন স্কেলটা দিয়ে এগোচ্ছি। তো প্রথম গ্রেডে প্রারম্ভিক বেসিক ছিল 78,000 টাকা। তো আসন্ন নতুন স্কেলে বেতন দ্বিগুণ ধরা হচ্ছে, বা অনুমান করা হচ্ছে, বা বলা হচ্ছে যে দ্বিগুণ হবে বা বেশি সংখ্যক বৃদ্ধি পাবে এই আমাদের 24 সালের নতুন পে স্কেলে। তো এখন আপনার ফিক্সেশন যে পদ্ধতিতে করা হয় সেটা হচ্ছে দুটো পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। পে স্কেলে আপনার পুরাতন স্কেল নতুন স্কেলে এসে ফিক্স করা হয়, ফিক্সেশন করা হয়। সেটার মধ্যে একটা হচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। তো আমরা আজকে দুটো পদ্ধতিতেই দেখব। সেটা দেখার জন্য আসুন আমরা পার্থক্য যোগ পদ্ধতিতে আমরা দেখি এই 20তম গ্রেড। মনে করেন 20তম গ্রেড এক্সাম্পল হিসাবে আমরা ধরলাম। পুরাতন প্রারম্ভিক বেতন যেটা বেসিক ছিল সেটা হচ্ছে 8,250 টাকা। তারপর তার বেতন বৃদ্ধি হয়ে বর্তমানে তার বেসিক এসেছে 20,000 টাকা। তাহলে তাদের পার্থক্য হলো 20,000 মাইনাস 8,250, তাহলে দাঁড়ালো 11,750 টাকা। এখন নতুন পে স্কেলে বা নতুন স্কেলে 20তম গ্রেডের প্রারম্ভিক বেসিক যদি 16,500 টাকা হয়, তাহলে নতুন স্কেলে বেসিক হবে 16,500 যোগ 11,750। এই 11,750 হচ্ছে ওই দুই বেসিকের পার্থক্য, যেটা আপনার ইনক্রিমেন্ট। তাহলে আপনার বেসিক দাঁড়াবে বা আপনার বেতন দাঁড়াবে 28,250 টাকা। এখন মনে করেন এই 28,250 টাকা কি করে ফিক্স করা হবে। নিকটতম উচ্চতর দাবে ফিক্সেশনের উদাহরণ মনে করেন 20তম গ্রেডের নতুন বেসিক স্টেপ শুরু হলো 16,500। তাহলে আমরা ধরি যে প্রতি ধাপে 500 টাকা করে বৃদ্ধি পেল। এটা আমাদের ধারণা বা ডেমো হিসাবে আমরা ধরলাম। 16,500, 17,000, 28,000, 28,500 এভাবে চলছে অন্যান্য ধাপগুলি। তাহলে আমাদের হিসাব অনুযায়ী ফিক্সড বেতন দাঁড়ালো, আমরা যে হিসাব করে বাহির করেছিলাম সেটা হচ্ছে 28,250 টাকা। কিন্তু নতুন স্কেলে 28,250 নামে কোনো ধাপ নেই। এই যে 28,050 ধাপের কোনো বেতন নেই, সেটা এখন কোথায় যাবে? এটা নিকটতম যে উচ্চতর ধাপ হলো সেটা হচ্ছে 28,500। তাহলে আপনার বেতন ফিক্সেশন হবে 28,500 টাকায়, অর্থাৎ ফিক্সড হবে 28,500 টাকায়। এই হচ্ছে একটা পদ্ধতি। এরপর আমরা চলে আসি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে। আমাদের ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি এক্সাম্পল হিসাবে 20তম গ্রেড। ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে পুরাতন স্কেলের যে বেসিক ভাগ পুরাতন স্কেলের প্রারম্ভিক। পুরাতন স্কেলের বেসিক বলতে পুরাতন স্কেলে বর্তমানে যে বেসিকটি আপনার হয়েছে। মনে করেন পুরাতন স্কেলের প্রারম্ভিক ছিল 8,450 টাকা, আর সেটা এখন বেড়ে দাঁড়াইছে 20,000 টাকায়। তাহলে 20,000 ভাগ 8,450, যখন ভাগ দেব তখন একটা মান বাহির হবে, এই মানটা বাহির হবে। এই যে এই মানটা বাহির হবে 2.42। আচ্ছা, এখন নতুন প্রারম্ভিক বেসিক
দেখেন কত এখানে 16,500। আপনার এই যে নতুন যে বেসিক দিবে সেটা 16,500। এখন নতুন স্কেলে আমরা যেটা করব, নতুন স্কেলের যে প্রারম্ভিক বেসিক সেটা কি 16,500 দিয়ে শুরু 20তম গ্রেডের জন্য। তাহলে এটার সাথে আমরা ওই যে মানটা পেয়েছিলাম 2.42, এটা কি করব, গুণ করব। গুণ করাতে আমাদের মান বাহির হলো 39,930 টাকা। কিন্তু 39,930 টাকায় তো কোনো বেতন ধাপ না থাকায় এর পরবর্তী যে ধাপ, তার নিকটতম যে পরবর্তী ধাপ, সেটার মধ্যে ফিক্সড করা হবে আপনার বেতন, যেমন 40,000 টাকায়। তো এটা হচ্ছে আপনার ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। এই দুই পদ্ধতিতে আপনাদের বেতনগুলি ফিক্সড করা হবে, কিন্তু সেটা নির্ভর করবে যখন আপনার স্কেলের প্রজ্ঞাপন জারি হবে, সেই প্রজ্ঞাপনের উপর নির্ভর করবে। সেই প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে প্রচলিত যে পদ্ধতি পার্থক্য যোগ পদ্ধতি, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। কোন পদ্ধতিতে হবে সেটা এই আপনার প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি পার্থক্য যোগ পদ্ধতিতে 28,500 টাকা আসে, আর ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে আসে 40,000 টাকা। তাহলে আমাদের দাঁড়াচ্ছে পার্থক্য যোগ পদ্ধতি আর ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে বেতন অনেকটা বৃদ্ধি পায়, আর পার্থক্য যোগ পদ্ধতিতে বেতন কিছুটা কম থাকে। তো সেটা নির্ভর করবে প্রজ্ঞাপনের উপর। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।